হাসরের মাঠে বান্দারা আফসোস করবে যখন গুনাহগার বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ও জাহান্নামী ফেরেশতা, জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করায় দাও। আগুনের পোশাক কেমন হবে, কেমন হবে? ও যুবক ভাই, ও তরুণ বৃদ্ধ বাবাজিরা, ভালো করে কান কাড়া করে শুনে নাও, আগুনের পোশাক কেমন হবে? সঙ্গে সঙ্গে তামাম দেহ গলিয়া যাইবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামী বান্দাদেরকে যা বারবার পোশাক পরিবর্তন করো, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলেছি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা রাস্তা দিলাম, চলার স্বাধীনতাও দান করলাম। যদি বান্দা ডান দিকে চলো, চলতে চলতে মালিকের জান্নাতে চলে যাইবা। আর যদি বান্দা বাম দিকে চলো, চলতে চলতে মালিকের জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে আগুনের পোশাক পরিধান করায় দিবে। ফেরেশতা বারবার পোশাক পরিবর্তন করবে। তারপর জাহান্নামী বান্দার ক্ষুধা লাগবে, ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবার চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধরনের খাদ্য দিবেন? আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথীম। যাক্কুম ফল খাদ্য হবে অপরাধীর। কেমন যাক্কুম ফল? যাক্কুম ফল এত বিষাক্ত, এত বিষাক্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাক্কুম ফলের যদি এক অংশ তামাম পৃথিবীর মধ্যে রাখা হয়, তামাম পৃথিবী তার বিষে বিষাক্ত হয়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী বান্দা ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকবে। যখন ফল দেওয়া হবে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। খাওয়া মাত্রই গলার মধ্যে আটকে যাইবে। আর পানি পানি বলে চিৎকার করবে। দুনিয়ার কথা স্মরণ হবে আর চিন্তা করবে। দুনিয়ার জমিনে যদি বাত গলার মধ্যে আটকে যাইতো, কাটা আটকে গেলে পানি খাইলে ভালো হয়ে যাইতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানি চাইবে। আল্লাহ রব্বুল আলামিন কোনো ডাকে সাড়া দিবেন না, সাড়া দিবেন না, সাড়া দিবেন না। 1000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা বল কি হয়েছে? পিপাসার কারণে দেখবে না, দেখবে না, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। খাওয়া মাত্র নারী বুড়ি সমস্ত কিছু বের হয়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী বান্দা চিন্তা করবে, খানা চাইলে খানা দেয় না, উল্টা দেয়। পানি চাইলে পানি দেয় না, ভিন্ন দেয়। এবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখানে বাঁচবেও না, এখানে মরবেও না। এজন্যই সামনে রমাদান মাস আসতেছে। রমাদান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে, মালিকের কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসে জাহান্নাম বন্ধ করিয়া দেন, জান্নাত খুলিয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে যদি কোনো বান্দা ঈমানের সাথে সওয়াব মনে করিয়া রোজা রাখে, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা, যেই উম্মত ঈমানের সাথে সওয়াব মনে করিয়া রমাদান মাসে রোজা রাখবে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের তামাম পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই সামনে রমাদান মাস চলে আসছে, অতি নিকটেই। আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব, রোজা রাখব, নামাজ আদায় করব। রমাদান মাসে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় 70 বার সুবহানাল্লাহ বলা সওয়াব দান করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে যেই বান্দা 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা 70 টাকা দানে সওয়াব দান করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে কোনো বান্দা যদি আলিফ লাম মিম বলে পড়ে,
আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় 2100 নেকি দান করিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমাল সে বনতি হ্যায় জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতি হ্যায় জান্নাত বি জাহান্নাম, খাক ফিতরত মে না নারি হ্যায় না নূরি, খাক ফিতরত মে না নারি হ্যায় না নূরি, इखलास के अमाल ये जन्नत की हमारा, इखलास के अमाल ये जन्नत की हमारा, परहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिलमंद, परहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिलमंद। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিল থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাদেরকে এই পর্যন্ত হায়াতে তৈবা নসিব করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় দেউলিয়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন, শেষ অধিবেশন, তৃতীয় অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে করিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন তিনি কে? এই কথা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি মালিক, তোমাদেরকে অনেক নাজ নিয়ামত দিয়েছি, যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি মালিক তোমাদের নাজ নিয়ামত বাড়িয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করো, আমি মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তারপর আমি আল্লাহ তাআলা তোমাদের নাজ নিয়ামত ছিনায় নেই। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি মালিক তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছেন। 3.5 হাত বডির ভিতরে দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন। আমরা যদি মালিকের নিয়ামত গণনা করি কিয়ামত হয়ে যাবে, কিন্তু মালিকের নিয়ামত গণনা শেষ হবে না। এই কথা আমার নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিক তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, যদি এক একটা করে গণনা করো কিয়ামত হয়ে যাবে, মালিকের নিয়ামত গণনা শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসিদ্ধ একটি সূরা, সূরা আর রহমানে বারবার আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলেন, এইভাবে কিছুক্ষণ পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি মালিক তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাকে আপনাদেরকে নিয়ামতের মধ্যেই ডুবিয়ে রাখিয়াছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার চক্ষু নাই, যার হাত নাই, যার পা নাই, তিনি বুঝতে পারেন, তাকে জিজ্ঞাসা করবেন হাত কেমন বড় নিয়ামত, চক্ষু নাই, চক্ষু কেমন বড় নিয়ামত, পা নাই যার, তিনি বুঝতে পারেন পার নিয়ামত। যাই হোক, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই কোরআন সুন্নাহ কথা শোনার জন্য উপস্থিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এই কথা আমার নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ এই যে সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি খুশি হয়ে জান্নাতে একটা গাছ নির্মাণ করিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গাছটি কেমন বড় হবে? দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর আরোহণ করতে থাকে, শেষ সীমা যাওয়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বান্দা 100 বার সুবহানাল্লাহ বলে তার কি সওয়াব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আল্লাহ রব্বে কারীম তার আমল নামায় 100 গাছ জান্নাতে নির্মাণ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবো লিল্লাহি, আমরা যেহেতু এই মাজলিসে বসেছি, আমরা যেখানে আল্লাহু আকবার বলার ওই স্থানে আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ যেখানে বলার ওই স্থানে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ যেখানে বলার ওই স্থানে আলহামদুলিল্লাহ বলবো। এতে লাভ কি হবে? আমার লাভ হবে না, আপনার লাভ হবে। কেমন লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার বরত্ব ফেরেশতারা বর্ণনা করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার আপনার বরত্ব আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকাশ করা হয়, তাহলে আমার আপনার দাম কম না বেশি? যাই হোক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে প্রসিদ্ধ একটি সূরা বাকারা, সূরাতুল বাকারা থেকে আমি 255 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রসিদ্ধ একটি আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে উক্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদেরকে শ্রবণ করার, তারপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আজকে আলোচনা শুনলে বুঝতে পারবেন আয়াতুল কুরসির কি পরিমাণ গুরুত্ব, ফজিলত, আর যদি আপনারা আমল করতে পারেন আপনার মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন হবে, আলোচনা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে প্রত্যেকটা পয়েন্ট আকারে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রথমেই আয়াতুল কুরসি সম্পর্কে 4টি কথা বলবো, অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কয়টি? সবাই বলেন। 4টি। 1 নাম্বার, কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই কথা আমার নয়, আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস, হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তিনি জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আবার জিজ্ঞাসা করলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তখন আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরের বুকের সাথে বুকটা মিলাইলেন, হালকা আঘাত করলেন, দুহাত বাড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ
আবুল মনজিরের হায়াতের মধ্যে বারাকাত দান করিয়া দেন, এমনকি তার ইলম এবং জ্ঞানের মধ্যে আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, হে আবুল মনজির, তুমি যা বলেছো, কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনেও মর্যাদাপূর্ণ ব্যক্তি আছে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, ওই স্থানে সভাপতির মর্যাদা বেশি। সভাপতি কাজ করেন না, কিন্তু হুকুম দেন, তার হুকুমই গুরুত্ব। এমনকি জান্নাতে এমন একটা সম্মেলন হবে, এমন একটা মাহফিল হবে, ওই মাহফিলের সভাপতি থাকবেন আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। সভাপতির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার জানতে পারলাম কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এবার আসেন 2 নাম্বার। আয়াতুল কুরসি হচ্ছে সমস্ত আয়াতের প্রধান। এই কথা আমার নয়, জামিয়াত তিরমিজি শরীফের 2878 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة وفيها آية هي سيدة أي القرآن هي آية الكرسي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি বস্তুরই উঁচু চূড়া আছে। কোরআনুল কারীমের উঁচু চূড়া হলো সূরা আল বাকারা, তার মধ্যে একটি আয়াত আছে সমস্ত আয়াতের প্রধান। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনেও প্রধান আছে না নাই? যদি আমরা মাদ্রাসার মধ্যে তাকাই, মাদ্রাসার প্রধান হলো মুহতামিম সাহেব। আমরা যদি স্কুলের মধ্যে তাকাই, স্কুলের প্রধান হলো হেডমাস্টার সাহেব। আমরা যদি কলেজ ইউনিভার্সিটির দিকে তাকাই, প্রধান হলো প্রিন্সিপাল সাহেব। আমরা যদি সামাজিক ভিত্তিক তাকাই, ওয়ার্ডের প্রধান হলো মেম্বার সাহেব। আমরা যদি ইউনিয়ন ভিত্তিক তাকাই, ইউনিয়নের প্রধান হলো চেয়ারম্যান সাহেব। আমরা যদি থানা ভিত্তিক তাকাই, থানার প্রধান হলো এমপি সাহেব। আমরা যদি জেলা ভিত্তিক তাকাই, জেলার প্রধান হলো জেলার যিনি সভাপতি তিনি। আমরা যদি দেশের মধ্যে তাকাই, যখন যিনি ক্ষমতার মধ্যে থাকেন তিনি দেশের প্রধান। আমরা যদি উপরের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে যদি আমরা আরো তাকাই, যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বানিয়ে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, তাদের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বানিয়ে দিয়েছেন। এমনি ভাবে 4টি মাযহাব রহিয়াছে, তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবকে চমকে দিয়েছেন, প্রধান বানিয়ে দিয়েছেন। এমনি ভাবে বছরে 12টি মাস রহিয়াছে, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মাসের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া রমাদানুল মুবারককে প্রধান বানিয়ে দিয়েছেন। অনেক দিন রহিয়াছে, 365 দিন রহিয়াছে, তার মধ্যে আরাফার দিনকে প্রধান বানিয়ে দিয়েছেন। যত রাত্র আছে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রকে আল্লাহ তাআলা প্রধান বানিয়ে দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কোন পথে চলবে রাস্তা দেখানোর জন্য আল্লাহ রব্বে কারীম 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। তার মধ্য থেকে কোরআনুল কারীমকে প্রধান বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে
যত সূরা আছে তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারাকে প্রধান বানিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি আয়াত আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রধান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে যাচাই বাছাই করেছেন, সাজিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। তাহলে আমরা 2 নাম্বার জানতে পারলাম কুরআনুল কারীমের প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। এবার আসেন 3 নাম্বার, আয়াতুল কুরসির ঠোঁট এবং জিহ্বা রহিয়াছে। আয়াতুল কুরসি মালিকের বরত্ব প্রকাশ করে, আল্লাহ তাআলার গুণগান গায়। মোট কথা, तमाम পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গায়। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত বান্দি আয়াতুল কুরসি পাঠ করবে, তিলাওয়াত করবে, দুনিয়ার জমিনে আয়াতুল কুরসি ওই বান্দার পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি বান্দার গুনাহ মুনাসেব মনে করি, আমি আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির ফরিয়াদ কবুল করব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, হাসরের মাঠে যখন বান্দারা বিপদে পড়িয়া যাইবে, আয়াতুল কুরসি বান্দার সঙ্গী হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এই বান্দা শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু এবং গোসল বানাইয়া নামাজ আদায় করেছে, পবিত্রতা অর্জন করেছে, নামাজ আদায় করেছে, আপনাকে ভুলে নাই। আয়াতুল কুরসি আমাকে ভুলে নাই। আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আয়াতুল কুরসি আমি আল্লাহ তাআলা তোমাকে যেহেতু কুরআনুল কারীমের প্রধান আয়াত বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার ফরিয়াদ কবুল করলাম। তাহলে 3 নাম্বার আমরা জানতে পারলাম আয়াতুল কুরসির ঠোঁট এবং জিহ্বা রহিয়াছে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বরত্ব পবিত্রতা বর্ণনা করে, আমাদের জন্য সুপারিশ করবে, কাল কিয়ামতের ময়দানে সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার, বুলুগুল মারাম কিতাবের মধ্যে আসছে, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দি ফজরের নামাজের পর, যোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশারের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তিলাওয়াত করে, ওই বান্দির জান্নাতে যাওয়া বাধা মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, ফরজ নামাজের পর যে সমস্ত বান্দি ফজরের নামাজের পর না, ফরজ নামাজের পর যে সমস্ত বান্দি আয়াতুল কুরসি পাঠ করবে, তিলাওয়াত করবে, ওই সমস্ত বান্দার মৃত্যু শুধু বাধা জান্নাতে যাওয়া, মৃত্যু বরণ করবে, মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি সম্পর্কে প্রথমে 4টি কথা বললাম। 1 নাম্বার, কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। 2 নাম্বার, কুরআনুল কারীমের প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। 3 নাম্বার, আয়াতুল কুরসির ঠোঁট এবং জিহ্বা রহিয়াছে, আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করে, আমার আপনার সঙ্গী হয়ে মালিকের কাছে সুপারিশ করবে, যদি গুনাহ মুনাসেব মনে করে আল্লাহ তাআলা মাফ করে দিবে। 4 নাম্বার, যে সমস্ত বান্দি
আয়াতুল কুরসি পাঠ করবে, তিলাওয়াত করবে, ওই বান্দা বাধা হবে মৃত্যু, জান্নাতে যাওয়া, মৃত্যু বরণ করবে, মালিকের জান্নাতের মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে এই ছোট্ট আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আমাদের রব কয়জন? সবাই বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে সবাই বলেন, সুম্মা ইসতাকামু, তার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো তাহলে আসমান জমিন ঝগড়া ফাসাদে ধ্বংস হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? এই কথা আমার নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো তাহলে আসমান জমিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইত। এক আল্লাহ তাআলা বলতেন আজকে রৌদ্র দিবে, আরেক আল্লাহ তাআলা বলতেন আজকে বৃষ্টি দিবে, এক আল্লাহ তাআলা বলতেন শীত দিবে, আরেক আল্লাহ তাআলা বলতেন গরম দিবে। এইভাবে ঝগড়া ফাসাদ লেগে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। যদি একাধিক ইলাহ থাকে তাহলে কি ক্ষতি হবে? আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন 91 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, তার সাথে কোনো ইলাহ নেই। যদি ইলাহ থাকতো প্রত্যেক ইলাহ তার সৃষ্টি জীবকে নিয়ে আলাদা হয়ে যাইত, পৃথক হয়ে যাইত, একে অন্যের প্রতি প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করত। এক আল্লাহ তাআলা বলতেন আমার কি পাওয়ার কম নি, আমি রৌদ্র দেই, আর এক আল্লাহ তাআলা বলতেন আমার কি পাওয়ার কম নি, আমি শীত দেই, এক আল্লাহ তাআলা বলতেন আমি বৃষ্টি দেই। এইভাবে ঝগড়া ফাসাদ লেগে আসমান জমিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইত। আল্লাহ তাআলা এই কথাই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর মধ্যে ইলাহ নেই। যদি আল্লাহ তাআলা ব্যতীত আমি আপনারা অন্য কোনো ইলাহ মানি তাহলে শিরিক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না। এই কথা আমার নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালিক সমস্ত গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা চাইলে বান্দার গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা তাওহীদের বাক্য। এখানে আরো গুরুত্বপূর্ণ আলোচনা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কালিমাতুত তাওহীদের 4টি শর্ত যা মনে রাখা প্রত্যেকটা মানুষের আবশ্যকীয়। 1 নাম্বার, কালিমাতুত তাওহীদের অর্থ জানা। বলবেন হুজুর কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে ইলাহ মানতে পারবেন না, সমস্ত ইলাহকে নিষিদ্ধ করতে হবে। যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দ্বারা আপনাকে মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, মুসলিম শরীফের 43 নম্বর হাদিস। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই, ইহার উপর অটল অবিচল থাকে, দুনিয়ার জমিন থেকে মরণ হয়ে যায়, বিদায় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা আমি মালিকের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করবে, মালিকের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, খাকে ফিতরত মে না নারি হাই না নূরি, খাকে ফিতরত মে না নারি হাই না নূরি। আমাদের আমল নামা দ্বারাই আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে। তাহলে 1 নাম্বার কালিমাতুত তাওহীদের অর্থ জানা, এবং যেই বান্দা যেই বান্দি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নেই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিনে অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, যেই বান্দা সর্বশেষ আল্লাহ তাআলা যেই সমস্ত ইমানদার বান্দাকে জান্নাত দান করবেন, 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নাম্বার, একত্ববাদের ক্ষেত্রে সামান্য সন্দেহ করা যাবে না। পরকাল আছে, সন্দেহ করা যাবে না। কবরের শাস্তি হবে, সন্দেহ করা যাবে না। হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আদাদ উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগাররা চিন্তার মধ্যে পড়ে যাবে, হাহাকার করবে। যাইবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আদম বলবে আমি পারবো না, যাও অন্য নবীর কাছে। যাইবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে পারবো না, অন্য নবীর কাছে যাও। সর্বশেষ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাইবে। সবাই থাকবে চিন্তার মধ্যে, একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উম্মতকে নিয়ে চিন্তা করবে। বলেন সুবহানাল্লাহ। ওই দিন শাস্তি হবে, এটা বিশ্বাস করতে হবে। কবরে শাস্তি হবে, বিশ্বাস করতে হবে। হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, কোনো ছায়া থাকবে না। আমাদের দেশে যখন গরম শুরু হয়ে যায়, যদি আমরা ঘর ব্যতীত অন্য মাঠে ময়দানে আশ্রয় নেই, আর যদি কোনো ছায়া না থাকে, আসমান থেকে সূর্য অনেক তাপ লাগে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আদাদ উপরে থাকবে সূর্য, ওই দিন একমাত্র আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামতের কঠিন মুসিবতে আদাদ উপরে থাকবে সূর্য, আমাদের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নয়, যারা ইমানদার বান্দা, নেককার বান্দা, তাদের ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগবে 50,000 বছর সময় তাদের কাছে ততটুকু মনে হবে। বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার বান্দা, যারা নেককার বান্দা, ফজরে 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, যেমন আমাদের কাছে মনে হয়, ইমানদার নেককার বান্দাদের কাছে 50,000 বছর সময় ততটুকু মনে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার, একত্ববাদের ক্ষেত্রে সামান্য সন্দেহ করা যাবে না। কবরে শাস্তি আছে, বিশ্বাস করতে হবে। জান্নাত আছে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আছে, বিশ্বাস করতে হবে। এমনকি আমরা ইমানি মুফাসসাল পড়েছি ছোট্টবেলা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে আমরা বলেছি আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আসমানের সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আসমানের সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, যত নবী আছে সমস্ত নবীদের প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় জীবিত করবেন, এটার উপর বিশ্বাস করলাম। যদি আমরা সন্দেহ করি তাহলে ঈমান থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন কেবল তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তাতে কোনো সন্দেহ করে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের সম্পদ, নিজের জীবন এবং মাল দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই তারাই খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মুমিন নরনারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। যারা খাঁটি ঈমানদার, যারা খাঁটি মুমিন, মালিকের পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার আমরা জানতে পারলাম, একত্ববাদের ক্ষেত্রে সামান্য সন্দেহ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আছেন, সন্দেহ করা যাবে না। আমরা দেখি না, বিশ্বাস করতে হবে। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, বিশ্বাস করতে হবে। আমরা কবরে আযাব দেখি নাই, বিশ্বাস করতে হবে। পরকালে আবার পুনরায় জীবিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, বিশ্বাস করতে হবে। এমনকি আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ জান্নাত জাহান্নাম আছে, এটাও বিশ্বাস করতে হবে। এই সমস্ত বিষয়ের উপর যদি আমরা সন্দেহ করি তাহলে ঈমান চলে যাবে। মুমিনের 2 নাম্বার গুণ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ব্যাপারে সন্দেহ করা যাবে না। এবার আসেন 3 নাম্বার, মুখে এবং অন্তরে এক স্বীকার করতে হবে। মুখে বললাম একটা, অন্তরে করলাম আর একটা, এরকম করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নাই। এরকম যদি আমি আপনারা করি, মুনাফিকের আলামত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে মুনাফিকের শাস্তি হবে অত্যন্ত কঠিন। এই কথা আমার নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে
সূরা নিসা 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ, নিশ্চয়ই যারা মুনাফিকি করবে তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। মুনাফিকরা ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে খনন করতেছেন, এমনি সময় মুনাফিক মার্কা সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ছুটি দান, আমার সন্তান, বিবি, আমার মা অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব, তারা বাটপার মুনাফিক মার্কা সাহাবী, তারা তাদের সন্তান অসুস্থ না, তাদের বিবি অসুস্থ না, তাদের আত্মীয় স্বজন অসুস্থ না, আপনাকে ফাঁকি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। তাহলে 3 নাম্বার, মুখে এবং অন্তরে এক স্বীকার করতে হবে। 4 নাম্বার, মহাব্বতের সাথে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যার মধ্যে 3টি গুণ পাওয়া যাইবে সেই ঈমানের পরিপূর্ণ স্বাদ হাসিল করবে। 1 নাম্বার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আপনার কাছে সবথেকে ভালোবাসার পাত্র হতে হবে। 2 নাম্বার, আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। যদি আল্লাহর জন্য কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দি কোনো বান্দিকে ভালোবাসে, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ঈমানের পর কাফের হওয়া, কুফরিতে প্রত্যাবর্তন করা। এমন মনে করতে হবে আমরা যেমন আগুনকে অপছন্দ করি, ঈমানের পর কুফরিতে প্রত্যাবর্তন করা আগুনের মতো অপছন্দ করতে হবে। তাহলে ঈমানের পরিপূর্ণ স্বাদ হাসিল করা যাবে। 1 নাম্বার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। এই কথা আমার নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, যারা আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেতে চায়, যারা আল্লাহ রব্বুল আলামিনের মারিফত পেতে চায়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছে যাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তিবা করে, তারা যেন আমার নবীর ইত্তিবা করে, অনুসরণ করে। আমার নবী 63 বছর জিন্দেগি যেইভাবে চলে গিয়েছেন ওইভাবে চলতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা হাসিল হয়ে যাবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হাসিল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দিদার হাসিল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির তামাম পিছনে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারি তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা হাসিল হয়ে যাবে। যদি মালিকের ভালোবাসা হাসিল হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতেছিলাম আয়াতুল কুরসি সম্পর্কে 4টি শর্ত। 1 নাম্বার কালিমাতুত তাওহীদের 4টি শর্ত। 1 নাম্বার তাওহীদের অর্থ জানা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। 2 নাম্বার একত্ববাদের ক্ষেত্রে সামান্য সন্দেহ করা যাবে না। 3 নাম্বার মুখে এবং অন্তরে এক স্বীকার করতে হবে। মুখে বললাম একটা, অন্তরে করলাম আর একটা, যদি এরকম করি মুনাফিকের আলামত হয়ে যাবে। 4 নাম্বার যার মধ্যে 3টি গুণ পাওয়া যাইবে সেই ইমানের পরিপূর্ণ স্বাদ হাসিল করবে। 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নিকট সবথেকে প্রিয় হইতে হবে। 2 নাম্বার কাউকে আল্লাহর জন্য ভালোবাসবো। যদি আল্লাহর জন্য আমি আপনারা ভালোবাসতে পারি, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইমান আনার পর আমরা আগুনকে যেমন পছন্দ করি অপছন্দ করি, ইমানের পর কুফরিতে প্রত্যাবর্তন করা তার থেকেও বেশি পছন্দ করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হাসিল হয়ে যাবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হাসিল হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমার আপনার ঠিকানা দান করবেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা ব্যতীত তামাম পৃথিবীর মধ্যে অন্য কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ তাআলা অতীতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। যখন এই পৃথিবীতে কেউ থাকবে না তখন একজন থাকবেন। সকলে আওয়াজ দিয়া বলেন তিনি কে? সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। حمد بحد مر خدائے پاک رام آکے مدد مشت خاک رام لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। যখন এই পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। এই কথা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, একজন বাকি থাকবেন। সকলে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা অতীতে ছিলেন, এখন আছেন,
ভবিষ্যতে থাকবেন। যদি অহংকার করতে হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই অহংকার করতে পারে, দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা অতীতে ছিলেন, এখন আছেন, যখন কেউ থাকবে না একজন থাকবেন আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা তন্দ্রাও নাই নিদ্রাও নাই, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আমরা যদি দুনিয়ার জমিনে না ঘুমাই, রাত্রিবেলা যদি আমরা না ঘুমাই, সকালবেলা ঘুম চলে আসে, ঘুমের বানও চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না, ঘুমানোর বানও ধরেন না। এই কথা আমার নয়, ইবনে মাজাহ শরীফের 196 নম্বর হাদিস হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহ তাআলার জন্য শোভা পায় না। আল্লাহ তাআলা যদি ঘুমাইতেন তাহলে আসমান জমিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের। একমাত্র আমি আপনারা যারা এখানে উপস্থিত সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে বান্দা হিসাবে উপস্থিত হতেই হবে। এই কথা আমার নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে এমন কেউ নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা হিসাবে উপস্থিত হতে হবে না, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। যদি ওই দিন আমার আপনার নেক আমল না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই চেহারা কিভাবে দেখাবো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাদেরকে এমনি দুনিয়ার জমিনে বানান নাই। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে অনেক সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা 3 এর একটি আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে জিন জাতিকে অনেক সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা গঠন আকৃতি বানিয়েছি। এমনি কি বানাইলাম গোলাম? এমনি কি বানাইলাম? না না না, আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি বানাই নাই। আমি আল্লাহ এমনি বানাই নাই। আমার কথা নয়, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম আমি দুনিয়ার জমিনে তোমাদের কেমনে পাঠাই নাই। দুনিয়ার জমিন আসলা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, মন চাইছে নামাজ আদায় করবা, মন চাই নাই নামাজ আদায় করবা না, মন চাইছে রোজা রাখবা, মন চাই নাই রোজা রাখবা না। আল্লাহ বলেন না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলাম? আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম ইবাদত বন্দিগির জন্য। গোলাম রে, আমি মালিক তোমাদেরকে অনেক দামি বানিয়েছি,
কেমন দামি বানিয়েছি। আমি আল্লাহ আসমান বানাইলাম তোমার গোলামি করবে, আমি আল্লাহ জমিন বানাইলাম তোমার গোলামি করবে, আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইলাম তোমার গোলামি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানাইলাম তোমার গোলামি করবে, যত মাখলুকাত বানাইলাম সমস্ত মাখলুকাত গোলামি করবে তোমার, একমাত্র তুমি গোলামি করবে আমি আল্লাহ। এবার আমরা আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মালিক আমাকে আপনাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, কতদিন ইবাদত বন্দি করতে হবে? আল্লাহ 20 বছর ইবাদত বন্দি করলে চলবে নি, 30 বছর করলে চলবে নি, 50 বছর করলে চলবে নি। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মরণ আসার আগ পর্যন্ত আমার গোলামি করতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এমনি বানাই নাই, ইবাদতের জন্য বানিয়েছেন। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেহেতু আমরাও আসমানের নিচে জমিনের উপরে আছি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে হবে। মা বাবা সন্তানকে জন্ম দেয়, মা বাবা যেই স্থানে থাকতে দেয় সন্তান ওই স্থানে থাকে। মা বাবা যদি স্কুলে পড়ায় সন্তান স্কুলে পড়ে, মা বাবা যদি যেইভাবে পোশাক পরায় ওইভাবে সন্তান পরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম আমি মা বাবার থেকে কোটি কোটি গুণ বেশি মায়া, কিন্তু আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন সর্ব অবস্থায় নাজ নিয়ামত দিতেছি বান্দারে। আমি আল্লাহ তাআলা বলেছি, ফাবি আইনি আলা এ রব্বিকুমা তুকাযযিবান, গোলাম রে কোন নিয়ামত অস্বীকার করবে? কিন্তু আমি আল্লাহ সর্ব অবস্থায় নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখি, কিন্তু আমি আল্লাহকে তোমরা স্মরণ করো না। আমি আল্লাহ দৈনিক 5 বার ডাকি। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, মূলত এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ডাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জোহরে ডাকলাম বান্দাকে পাইলাম না, আসরে ডাকলাম বান্দাকে পাইলাম না, মাগরিবে ডাকলাম বান্দাকে পাইলাম না, এশারে ডাকলাম বান্দাকে পাইলাম না, ফজরে ডাকলাম বান্দাকে পাইলাম না। কিয়ামতের কঠিন মুসিবতে আমি আল্লাহ তাআলা বান্দার ডাকেও সাড়া দিব না। হাসরের মাঠে বান্দারা আফসোস করবে, যখন গুনাহগার বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, ও জাহান্নামী ফেরেশতা জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করায় দাও। আগুনের পোশাক কেমন হবে? কেমন হবে? ও যুবক ভাই, ও তরুণ বৃদ্ধ বাবাজিরা, ভালো করে কান কাড়া করে শুনে নাও, আগুনের পোশাক কেমন হবে? সঙ্গে সঙ্গে তামাম দেহ গলিয়া যাইবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামী বান্দাদেরকে যা বারবার পোশাক পরিবর্তন করো। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিন আমি আল্লাহ বলেছি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা রাস্তা দিলাম, চলার স্বাধীনতাও দান করলাম। যদি বান্দা ডান দিকে চলো, চলতে চলতে মালিকের জান্নাতে চলে যাইবা, আর যদি বান্দা বাম দিকে চলো, চলতে চলতে মালিকের জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে আগুনের পোশাক পরিধান করায় দিবে। ফেরেশতা বারবার পোশাক পরিবর্তন করবে। তারপর জাহান্নামী বান্দার ক্ষুধা লাগবে, ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবার চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধরনের খাদ্য দিবেন? আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম, যাক্কুম ফল খাদ্য হবে অপরাধীর। কেমন যাক্কুম ফল? যাক্কুম ফল এত বিষাক্ত, এত বিষাক্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাক্কুম ফলের যদি 1
এক অংশ তামাম পৃথিবীর মধ্যে রাখা হয়, তামাম পৃথিবী তার বিষে বিষাক্ত হয়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী বান্দা ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকবে। যখন ফল দেওয়া হবে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, খাওয়া মাত্রই গলার মধ্যে আটকে যাইবে, আর পানি পানি বলে চিৎকার করবে। দুনিয়ার কথা স্মরণ হবে আর চিন্তা করবে, দুনিয়ার জমিনে যদি বাত গলার মধ্যে আটকে যাইতো, কাটা আটকে গেলে পানি খাইলে ভালো হয়ে যাইতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানি চাইবে। আল্লাহ রব্বুল আলামিন কোনো ডাকে সাড়া দিবেন না, সাড়া দিবেন না, সাড়া দিবেন না। 1000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা বল কি হয়েছে? পিপাসার কারণে দেখবে না, দেখবে না, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। খাওয়া মাত্র নারী বুড়ি সমস্ত কিছু বের হয়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী বান্দা চিন্তা করবে, খানা চাইলে খানা দেয় না, উল্টা দেয়, পানি চাইলে পানি দেয় না, ভিন্ন দেয়। এবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে বাঁচবেও না, এখানে মরবেও না। এজন্যই সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে, মালিকের কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসে জাহান্নাম বন্ধ করিয়া দেন, জান্নাত খুলিয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে যদি কোনো বান্দা ঈমানের সাথে সওয়াব মনে করিয়া রোজা রাখে, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা, যেই উম্মত ঈমানের সাথে সওয়াব মনে করিয়া রমাদান মাসে রোজা রাখবে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের তামাম পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই সামনে রমাদান মাস চলে আসছে, অতি নিকটেই। আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব, রোজা রাখব, নামাজ আদায় করব। রমাদান মাসে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় 70 বার সুবহানাল্লাহ বলা সওয়াব দান করিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। রমাদান মাসে যেই বান্দা 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা 70 টাকা দানে সওয়াব দান করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে কোনো বান্দা যদি আলিফ লাম মিম বলে পড়ে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় 2100 নেকি দান করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার উপায় রমাদান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম, মূল আলোচনা ছিল, সময় যেহেতু সংক্ষিপ্ত, আয়াতুল কুরসি সম্পর্কে মোট আমি 8টি কথা বলেছি। এবার আসেন 8টি কথা বলে আমার আলোচনা শেষ। 1 নাম্বার, কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। 2 নাম্বার, কোরআনুল কারীমের প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। 3 নাম্বার, আয়াতুল কুরসির ঠোঁট এবং জিহ্বা রহিয়াছে, মালিকের বরত্ব প্রকাশ করে। 4 নাম্বার, যেই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দি আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর, তার জন্য জান্নাতে যাওয়া বাধা মৃত্যুবরণ করবে, মালিকের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কালিমাতুত তাওহীদের 4টি শর্ত আলোচনা করেছি। 1 নাম্বার, কালিমাতুত তাওহীদের অর্থ জানা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় কেউ নাই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার, একত্ববাদের ক্ষেত্রে সন্দেহ করা যাবে না, আল্লাহ তাআলা আছেন, পরকাল আছে, এমনকি যদি আমরা সন্দেহ করি ঈমান চলে যাবে। 3 নাম্বার, মুখে এবং অন্তরে এক স্বীকার করতে হবে, যদি মুখে একটা অন্তরে আরেকটা মুনাফিকের আলামত হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। 4 নাম্বার,
যেই সমস্ত বান্দা মোহাব্বতের সহিত আল্লাহ তাআলা একত্ববাদ মেনে নেবে, 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূল আমার আপনার নিকট সবথেকে প্রিয় হইতে হবে। 2 নাম্বার কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, যদি আল্লাহর জন্য আমি আপনারা ভালোবাসতে পারি কোনো বান্দা কোনো বান্দি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার কুফরিতে ঈমানের পর কুফরিতে প্রত্যাবর্তন করা। আগুনকে আমরা যেমন অপছন্দ করি, ঈমানের পর কুফরিতে প্রত্যাবর্তন করা তেমন অপছন্দ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সহজ একটি আমল, এই আমল আয়াতুল কুরসির আমল সকলে করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।